হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। ঘরে যদি শুধুমাত্র আলু আর চিংড়ি মাছ থাকে তাহলে আপনারা এই অসাধারণ রেসিপিটা করে একেবারে সবার মন জয় করে ফেলবেন। আপনাকে বারবার বলবে এটা বানিয়ে দেন, বানিয়ে দেন, বানিয়ে দেন। দেখেন কত সহজে এই রেসিপিগুলো বানানো যায়। তার জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, কিছু না, শুধু জল দিয়ে আলু, 2টা মাত্র আলু আমি সিদ্ধ করে নিয়েছি, যার যার পরিমাণ মতো নেবেন। এই আলুটাকে আমি প্রথমে মেখে নেব, ম্যাশ করে মেখে নেব। দেখেন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার যে যে ধরনের পছন্দ মশলা সেগুলো দেব। এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব চাট মশলা, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, লবণ। এবার আমি মেখে নেব, এই সবগুলো উপকরণ আমি একসাথে সুন্দরভাবে মেখে নেব। একটু সময় নিয়ে মাখাবো যাতে সব কিছু ভালোভাবে সব জায়গায় যায়। দেখেন মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে পাশে সরিয়ে রাখবো। আর আমি চিংড়ি মাছের মাথা আর গায়ের ছাল ফেলে দিছি, কিন্তু লেজটা আমি রেখে দিছি, আর ভিতরের ময়লা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া দেখেন জল দিয়ে গুলিয়ে রেখেছি। এখানে আমি কিছুই দিইনি, আমি লবণ শুধু দিয়েছি, আর কিচ্ছু দিইনি, পরিমাণ মতো লবণ। এবার এটাও আমি রেখে দিলাম। আর এটা আছে বেড ক্রাম, এই বেড ক্রামও আমার লাগবে, আমি বেড ক্রামে জড়াবো। তাই যারা বেড ক্রাম আছে তারা লাগাবেন, না হলে বিস্কুটের গুঁড়া লাগাবেন, বা বেড ক্রাম বাসায় পাউরুটি দিয়েও বানিয়ে নেওয়া যায়। দেখেন প্রথমে আমি কিছু আলু নিয়ে গোল করে মাঝখানে একটু গর্ত করে নিলাম। গর্ত করে নিয়ে আমি আগে যে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছ একটা একটা করে মাঝখানে দেব, আর আমি আবার ওর চারপাশে দিয়ে আমি সুন্দর একটা গোল করে দেবো, আর লেজটা একটু বের করে রাখবো। দেখেন আমার একবার করা হয়ে গেছে, আমি এটা রেখে দিলাম। আমি আবারও কিছু আলু নিয়ে আমি হাতের উপর নিয়ে মাঝখানে একটু গোল করে একটা চিংড়ি বসিয়ে দেব। তবে চিংড়িটা বেঁকা বেঁকা হয়ে থাকলে সোজা করে দিলে ভালো হবে, দেখতে ভালো দেখাবে। দেখেন আমার আরেকটাও হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে রেখে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখলে নিচে শক্ত হয়ে যায়। এবার আমি একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে এই ব্যাটারটা খুব যে একেবারে পাতলা তা না, আবার একেবারে যে ঘন তা না, মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন এই যে ইগুলো বানিয়েছিলাম সেগুলো আমি একটা একটা করে ডুবিয়ে নেব। দেখেন আমি একটা ডুবিয়ে নিয়েছি। এবার আমি যে ব্রেড ক্রাম রেখেছিলাম সেই ব্রেড ক্রামের মধ্যে গায়ে জড়িয়ে নেব। আমি এক হাত দিয়ে কাজ করব, আর এক হাত দিয়ে আমি গায়ে জড়িয়ে নেব। এখানে যদি সাহায্য করার কেউ থাকে তাহলে ভালো হয়, যে সে এর গায়ে জড়িয়ে দেবে। তো আমার এই মুহূর্তে সাহায্য করার কেউ নেই, আমি একা একাই করে নিচ্ছি। শুধু গায়ে কোনো চাপাচাপি কিছু করার দরকার নেই। দেখেন এই যে শুধু গায়ে জড়িয়ে নেব। একটা আমার দেখেন হয়ে গেছে। এবার আমি আর একটা ওইরকম শুধু ডুবিয়ে আমি এর গায়ে ব্রেড ক্রাম জড়িয়ে নেব। একটু আস্তে আস্তে সময় নিয়ে কাজটা সুন্দরভাবে করতে হবে। উঠিয়েই আমি আবার ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। দেখেন আমি কীভাবে রেখে ওর চারপাশে থেকে ব্রেড ক্রাম, আমার ব্রেড ক্রামের পাত্রটা ছোট হয়ে গেছে, একটু জায়গা থাকা পাত্র হলে ভালো হতো, কিন্তু আমি ছোটোটাই নিয়ে নিয়েছি। দেখেন হয়ে গেছে, এটাও আমি রেখে দিলাম। এভাবেই আমি সবগুলো এর গায়ে ব্রেড ক্রাম জড়িয়ে নেব। দেখেন জড়ানো হয়ে গেছে। এবার আমি চলে যাব ভাজার জন্য চুলায়।
চুলায় আমি আগে থেকে একটা প্যান দিয়ে রেখেছি। প্যানটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব তেল, সয়াবিন তেল পরিমাণ মতো। আর এখানে আমি যেহেতু ডিপ ফ্রাই করব তাই একটু তেলটা বেশি করে দিয়েছি। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটা একটা করে এই আলুর চপগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি আস্তে ধীরে এটাকে ভেজে নেব। এটাকে কিন্তু খুব বেশি জালে দেওয়া যাবে না, তাহলে উপরে সাথে সাথে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। এটা একটু আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। যে কোনো ভাজার জিনিসই আসলে আস্তে ধীরে সময় নিয়ে ভাজলে ভাজাটা খুব সুন্দর হয় আর মুচমুচে হয়, সব কিছুই সুন্দর মতো হয়। দেখেন এরই মধ্যে আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এটা এত সুন্দর হয়েছে, একদম মুচমুচে আর এত সুন্দর হয়েছে যে খেতে। বন্ধুরা, আমি শুধু কথা বলার জন্য বলা নয়, আপনারাও একবার এই রেসিপিটা ট্রাই করেন, তাহলে দেখবেন যে এটা কি যে সুন্দর খেতে। এটা আপনারা যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন সবাই।